কেউ চায় না, বাংলাদেশের জনগণ জামাত ইসলামকে চায় না, চায় না, চায় না, চায় না, চায় না। যেই হাদা গর্ধকগুলো বাংলাদেশের বাইরে বসে আছে, যে দুজন গাথা যারা বাংলাদেশে আসার ন্যূনতম সাহস জোগাতে পারছে না, যারা বাংলাদেশকে পোছে না, যারা বাংলাদেশে আসলে বাংলাদেশের কিছু যায় আসে না, তারা বাংলাদেশের বাইরে থাকলেও কিছু যায় আসে না, তারা বিদেশিদের কাছ থেকে টাকা পাচ্ছে। আপনারা সাধারণ মানুষ যারা তাদের কথায় উস্কাচ্ছেন, যারা এই বাংলাদেশের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করছেন, মব সৃষ্টি করছেন, জামায়াত পাকিস্তানি হয়ে যা কিছু করতেছেন, আপনারা 1971-কে অস্বীকার করছেন। 1971 সালে নাকি বাংলাদেশে কোনো মুক্তিযুদ্ধ ঘটে নাই, 1971 সালে নাকি কোনো বীরাঙ্গনা নির্যাতনের শিকার হয় নাই, বাংলাদেশে নাকি কোনো বীরাঙ্গনা নাই, যতগুলো স্থাপনা আছে বড় বড়, ঢাকা মেডিকেল, ঢাকা ইউনিভার্সিটি, যা কিছু আছে সবকিছু নাকি পাকিস্তানিরা করে দিয়েছে। এত বছর পরে এসে, এত কিছুর পরে এসে আমাদেরকে এই সমস্ত তথ্য নতুন করে পাইতে হচ্ছে এই গাধাদের কাছ থেকে, যারা বাংলাদেশে আসার ন্যূনতম সাহস যোগ্যতা কিছু রাখে না, যাদেরকে বাংলাদেশ কিছু মনে করে না, তারাও বাংলাদেশকে কিছু মনে করে না, তারা শুধুমাত্র সাধারণ মানুষকে ব্যবহার করে কিছু ডলার কামাচ্ছে। এই শর্ট একটা ইজি ক্যালকুলেশনটা আপনারা কেন বুঝতেছেন না? আপনাদেরকে ব্যবহার করতেছে। যদি আপনারা 1971 সালকে না মানেন, তাহলে আমরা 24কেও মানি না। জামাত ইসলামলে যেই হালাই ভোট না দিব, সেই হালারে ধরে একেবারে কোপাই নইব। তোরা কি জানো, মোরা তো থাই একেবারে বিএনপির হিমাতে মনে কর গণ্য দিতে। মোগো একজন মানুষের যে চরিত্র, তোকে 1000 মানুষের চরিত্র হের সমান না, হেয়া কি তোরা জানো? ঠিক এইভাবে জামাতের একজন নেতা গণ্য দিতে প্রকাশ্য দিবালকে একজন মানুষকে কুপিয়ে মেরে ফেলার হুমকি দিচ্ছিল। জামাত ইসলামকে যদি ভোট না দেওয়া হয়, তাহলে তারা কুপিয়ে জনগণকে মেরে ফেলবে। কত বড় স্পর্ধা, কত বড় সাহস, কতটা ইডিয়েট হলে এই ধরনের কথা তারা প্রকাশ্যে এসে বলে। গণঅভ্যুত্থানের পরে আমরা 24-এর পরে এই ধরনের কথা কেন শুনবো? আমরা দেশটা স্বাধীন করেছি, আমরা রাজপথে ছিলাম, আমরা এত কিছু করেছি এই ইডিয়েট স্কাউন্ডলদের কথা শোনার জন্য? তারা জনসম্মুখে এসে মানুষকে মেরে ফেলতে চাইবে, তারা বাংলাদেশের মধ্যে মব সৃষ্টি করবে। কাদের কথায়? যেই হাদা গর্ধকগুলো বাংলাদেশের বাইরে বসে আছে, যে দুজন গাথা যারা বাংলাদেশে আসার ন্যূনতম সাহস জোগাতে পারছে না, যারা বাংলাদেশকে পোছে না, যারা বাংলাদেশে আসলে বাংলাদেশের কিছু যায় আসে না, তারা বাংলাদেশের বাইরে থাকলেও কিছু যায় আসে না, তারা বিদেশিদের কাছ থেকে টাকা পাচ্ছে। আপনারা সাধারণ মানুষ যারা তাদের কথায় উস্কাচ্ছেন, যারা এই বাংলাদেশের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করছেন, মব সৃষ্টি করছেন, জামায়াত পাকিস্তানি হয়ে যা কিছু করতেছেন, আপনারা 1971-কে অস্বীকার করছেন। 1971 সালে নাকি বাংলাদেশে কোনো মুক্তিযুদ্ধ ঘটে নাই, 1971 সালে নাকি কোনো বীরাঙ্গনা নির্যাতনের শিকার হয় নাই, বাংলাদেশে নাকি কোনো বীরাঙ্গনা নাই, যতগুলো স্থাপনা আছে বড় বড়, ঢাকা মেডিকেল, ঢাকা ইউনিভার্সিটি, যা কিছু আছে সবকিছু নাকি পাকিস্তানিরা করে দিয়েছে। এত বছর পরে এসে, এত কিছুর পরে এসে আমাদেরকে এই সমস্ত তথ্য নতুন করে পাইতে হচ্ছে এই গাধাদের কাছ থেকে, যারা বাংলাদেশে আসার ন্যূনতম সাহস যোগ্যতা কিছু রাখে না, যাদেরকে বাংলাদেশ কিছু মনে করে না, তারাও বাংলাদেশকে কিছু মনে করে না, তারা শুধুমাত্র সাধারণ মানুষকে ব্যবহার করে কিছু ডলার কামাচ্ছে। এই শর্ট একটা ইজি ক্যালকুলেশনটা আপনারা কেন বুঝতেছেন না? আপনাদেরকে ব্যবহার করতেছে। যদি আপনারা 1971 সালকে না মানেন, তাহলে আমরা 24কেও মানি না। গণঅভ্যুত্থান বলে কোনো শব্দই বাংলাদেশে তাহলে হয় নাই। গণঅভ্যুত্থানে কোনো মানুষ মারাই যায় নাই, কেউ শহীদ হয় নাই, কোনো শহীদ নাই, কোনো আহত নাই, কোনো নিহত নাই, তাহলে অভ্যুত্থানও মানি না, 24ও মানি না। 1971 সালের মতো একটা ঘটনা, যেই ঘটনার কারণে, যেই যুদ্ধের কারণে, যেই কারণে আমরা বাংলাদেশকে পেয়েছি। আরে ভাই, আপনি এখন বাংলায় কথা বলতে পারতেছেন, কেমনে পারতেছেন? বাংলাদেশ হওয়ার কারণে পারতেছেন, এটা তো পারতেন না। আপনাকে কেসা হুয়া ক্যা হুয়া উর্দু ভাষায় কথা বলতে হইতো। এখন আপনি বাংলায় যে গালি দিচ্ছেন, বাংলায় থ্রেট দিচ্ছেন, এগুলো বাংলায় দিতে পারছেন জাস্ট বিকজ অফ বাংলাদেশটা হয়েছে বলে। সেই বাংলাদেশকে যে অস্বীকার করে, সেই কুলাঙ্গা, সেই ইডিয়েট, সেই স্কাউন্ডাল গুলো দেশের বাইরে পড়ে আছে, আপনাদেরকে ব্যবহার করছে, আর আপনারা ব্যবহৃত হচ্ছেন। আপনারা সাচ এ ইডিয়েট, সাচ এ ডিসকাস্টিং পারসন ফর আস। আপনারা বুঝতেছেন না, বাংলাদেশটাকে তিলে তিলে শেষ করে দিচ্ছেন। স্টে আউট অফ দিস। আপনারা এখান থেকে সরে যান। আপনাদেরকে কেউ চায় না, বাংলাদেশের জনগণ জামাত ইসলামকে চায় না, চায় না, চায় না, চায় না, চায় না।